মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা আমার আব্বাজান গত 10 তারিখ শুক্রবার দিবাগত রাত্রে আমাদেরকে এতিম করে আজ কবরে শুয়ে গেছে। এই কয়েকটা দিন যাবত আব্বার কাছে কাছে আমরা ছিলাম। একটু পরপরই দেখতাম আব্বাজান হাত উপরের দিকে উঠিয়ে উঠিয়ে উপরের দিকে হাতগুলো ধরে রাখে। আমরা জিজ্ঞাসা করি, আপনি হাতগুলো উপরে উঠান কেন? আমি মদিনায় চলে যাচ্ছি। কয় আমি মদিনায় চলে যাচ্ছি। এক দুই দিন আগে ওই কথাগুলো বলেছেন, ঠিকই আমাদেরকে ছেড়ে নবীজির সঙ্গে আল্লাহর দিদারে চলে গেছেন। বিশেষ করে আপনাদের এই দরবার শরীফকে আমার আব্বাজান অত্যন্ত মহাব্বত করতেন। এই দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আমি আপনাদের কাছে আমার আব্বাজানের জন্য আপনাদের কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। এই অবস্থার ভিতরে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা আমার জন্য, বিশেষ করে আমার আব্বাজান এই মদিনার জামাতের জন্য কত কষ্ট পরিশ্রম করেছেন। এই জমিনে আপনাদেরকে অনেক আদর মায়া করেছেন। আল্লাহ পাক যেন আমার আব্বাজানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই দরবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। এই দরবার শরীফের হযরত সাহেব জাদা আল্লামা শাইখ ডক্টর মাসুম বাকি বিল্লাহ সাহেবকেও আমার আব্বাজান খুব আদর করতেন, মায়া করতেন। আল্লাহ যেন এই মায়ার মধ্যে বরকত দান করেন। এই দরবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বিশেষ করে এই দরবারের যারা সালেক বিন্দু আছেন, আল্লাহ যেন প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি লম্বা কথার সামনে বলবো না। সকলে একটু তওবার খেয়ালে চক্ষু বন্ধ করে বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসে যান। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে আর বল, আল্লাহ আল্লাহ। সরাল বাগে মদিনার মাহফিল তো শেষ হইয়া যায়, কার জন্য জানি রে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ আল্লাহ। জীবনে কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আব্বাজান বলতে, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহ চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ তোমার ওলির দরবারে বসে গেছি। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ ইয়া আল্লাহ
যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো করিবার কেহ নাই। নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। বাম সরের দিয়ে আঙ্গুলি জোরে দিয়ে কালবের দিয়ে খেয়াল করে একজোড়বে আল্লাহর জিকির করেন। খেয়াল করে আল্লাহ শব্দটা কালবে জবাব দেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ। Allah 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 Ya Allah দেখো আল্লাহকে ডাকতে শরম নাই। Allah 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 Ya Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah। খেয়াল করে বসে এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম, দেখেন আপনার আমার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। জিকির যদি না বুঝেন আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ কোন গুনার কারণে আমাদের কলবে তোমার নামের জিকির বোঝে না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এই জমিনে কত মানুষ জিকির করতে করতে তোমার ওলি হয়ে গেছে,
আমি কেন বুঝি না, আমি কেন তোমার জিকিরে বুঝি না। আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। চোখের পানি ফালায়া কাঁদেন। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করেন, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করো। আব্বা কোথায় গেল, আম্মা কোথায় গেল, কোনদিন জানি রে আপনার আমার ডাক আসিয়া যায়। কোনদিন জানি রে আপনার আমার ডাক আসিয়া যায়। আল্লাহ আল্লাহ কাল রোসের খুফি আকফা নব সাহাবাত ও খাকবা সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা বোঝেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, যারা বোঝেন না খেয়াল করে বসে যান। আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিতেছে। আমার আব্বা হুজুর কেবলা তালিম দিচ্ছে, আওয়াজ দিচ্ছে। এই জমিনে কত তালিম দিছে রে, গত বছর এই মাহফিলে তালিম দিছে। আজ আমাদেরকে ছেড়ে কামাল্লার মাটিতে ফুল বাগানে শুয়ে গেছে। আল্লাহ চোখের পানি ফেলায় কাঁদর বল আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা রে তোমার ওলি বানাইবানি, আমরা রে তোমার বন্ধু বানায়া দাও। তোমার ওলি দরবারে হাজির হয়ে গেছি। আমরা রে ওলি না বানাইয়া আমাদের কাউকে মরণ দিও না। চোখের পানি ফেলায় কাঁদর বল আল্লাহ আমরা রে ওলি বানাইবানি, তোমার ওলির দরবারে হাজির হয়ে গেছি। স্কুলে গেলে লেখাপড়া নিয়ে বাড়িতে আসে, মাঠে গেলে ফসল নিয়ে বাড়িতে আসে, হাটে মাঠে বাজারে গেলে খরচ নিয়ে বাড়িতে আসে, চাকরি বাকরিতে গেলে মাস শেষে বেতন নিয়ে বাড়িতে আসে। তোমার ওলির দরবারে এই সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবারে হাজির হয়ে গেছি। আমরা কি নিয়ে বাড়িতে যাব? আমরা রে তোমার বন্ধু বানায়া দাও, আমরা রে তোমার ওলি বানায়া দাও। আল্লাহ يا الله يا الله اللهم صل وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رد عيني بك يا رسول الله صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله عليه
হাসর হবে তামার সানি উম্মত বলবে পানি পানি রসুল বিনে পানি দিবার সাধ্য কারণাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক অল্প সময় আমরা একটু মদিনার জামাতের তালিম তাওয়াজ্জু মোরাকাবার কাজ অল্প সময় হয়েছে। আল্লাহ যেন এই কাজের মধ্যে বরকত দান করেন এবং বিশেষ করে এই সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ আল্লাহ যেন কবুল করেন। এই দরবার হযরত পীর সাহেব কেবলা এবং সাহেবজাদা এবং বিশেষ করে হযরত আল্লামা আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম সাহেব সহ এই দরবারের সালেকবৃন্দ যারা আছেন আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাহফিলের মধ্যে খায়ের বরকত দান করেন। আব্বাজানের নেক নজর সবসময় এই মাহফিলের মধ্যে ছিল, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, এই দরবারকে কায়েম আর দায়েম রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আসলেই কথা বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একমাত্র আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের এই দরবার শরীফে হাজির হয়েছি। আমার আব্বাজান এই দরবারকে অত্যন্ত আদর মায়া মহাব্বত করতেন। এই অসুস্থ অবস্থায়ও যখন বলতাম কোথায় যাবেন, আমি মাহফিলে যাব। আব্বা এইগুলা ছাড়া আর কোনো কিছুই বুঝতেন না। আল্লাহ বাংলা রাসূলকে ছাড়া, এই কাজগুলা ছাড়া আর কোনো কিছু, যত কথাই বলতাম, যদি শারীরিকভাবে এত অসুস্থতার ভিতরে যদি জিজ্ঞেস করতাম কেমন আছেন, ভালো আছি, ডাক্তারটা আশ্চর্য হয়ে যায়, হুজুর আপনি তো অসুস্থ, কেন আমি ভালো আছি। এই কথাগুলা ডাক্তাররা পর্যন্ত আশ্চর্য হয়ে যেতেন। এই অবস্থার ভিতরে আল্লাহর ডাকে চলে গেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আব্বাজানের নেক নজর তালিম তাওয়াজ্জু আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে একমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমাদের জন্য এটা মেনে নেওয়াটা অত্যন্ত শক্ত কঠিন হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই বোনগুলা সবাই ভেঙে পড়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে সবরে জামিল নসিব করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিলের আখির মুনাজাত আপনাদের এই দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা উনিই করবেন। আমি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদের কাছে একটু দোয়া নিলাম, আমার জন্য খাস করে দোয়া করবেন। না আপনি দোয়া করেন, আমি 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 আপনাদের জন্য আমি আমিন আমিন করব, দোয়া করব, আপনাদের হুজুর দোয়া করবেন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।